ফার্স্ট টাইম হয়েছে বলে আমার আব্বু আম্মু আসে। তখন এলাকাবাসী তো বিয়ে দেবে, কি করবেন আপনি? এই ছেলের সঙ্গে আপনার বিয়ে দেবে? আমি এর সাথে বিয়ে করবো না, আমি ওর ভাতই খাবো জানাজানি করে। আমার তো ভাত দিবিও নাকি? আমার একটা ছেলে আছে, আবার একটা বাবু হবে, তাহলে ও আমার কি এখন খেলা দিতে পারবি নি? কোন এই যে এই গ্রামে আপনার কি বাবার বাড়ি না শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি। আপনার হাজবেন্ডের নাম কি? সবুজ। এই যে এই ছেলে আপনার সাথে যে আপনার হাজবেন্ড প্লাস আরো প্রতিবেশী তারা আমাদের কাছে অভিযোগ করছে যে এর সাথে আপনার একটা অনৈতিক সম্পর্ক আছে এবং সেই অনৈতিক সম্পর্ক সূত্র ধরে আজকে রাতে আপনার হাতে নাতে ধরে। না, এগুলো সব মিথ্যা কথা। এক মাস মতো হিসাবে পরিচয়, ধরেন দু একটা SMS আর কি কথা হয়। পরে আমার আইডি নষ্ট হওয়ার পরে এর কাছে একটা নাম্বার দিয়েছিল। এক নারী ও এক যুবককে রাতে একই বাড়িতে পাওয়ার পর স্থানীয় লোকজন তাদের ধরে জিজ্ঞাসাবাদ করেন। এরপর ওই নারী, যুবক ও তার স্বামীর কাছ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যায়। নারী জানান ওই যুবকের সঙ্গে তার প্রায় 1 মাসের পরিচয় ছিল এবং মেসেঞ্জারে মাঝে মধ্যে কথা হতো। তাই আর কি ওই নাম্বারে মাঝে মধ্যে কথা হয়। এটা এই ছেলেকে কি আগে থেকে চিনতেন আপনি? না, আমি তো এই ফার্স্ট টাইম দেখা। তো একটা আপনার পরিবারে যদি আপনার হাজবেন্ড আছে, আপনার একটা বাচ্চা, আপনার গর্ভে আর একটা বাচ্চা, আপনার ছেলে মেয়ে কয়জন? একটাই ছেলে। তো সেইখান থেকে কি একটু মনে হয়নি যে একটা অপরিচিত ছেলেকে আমি ডাকি বা বাসায় ডেকে নিয়ে আসি? কথা বলতে সে মাহফিল শুনতে আসছে, তারপর লিগাল যে আপনার বাড়ির মালিগ্রাম কোন জায়গায়, আগে থেকে বলছিলাম যে মালিগ্রাম, তারপর বললাম যে ব্রিজের কাছে ওখানে। তো তোমার স্বামী আছে, বাচ্চা আছে, তুমি একটা ছেলেকে কিভাবে আশ্বাস দিলে, ডাকলে? বললাম যে এখানে, তাছাড়া আর কিছু না। ছেলে যে অভিযোগ করলো যে আপনি কখনো বলেন নাই যে আপনার বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে? না, বাসার কথা বলি নাই, কিন্তু মানে এমনি আর কি কথা হয়। তা আপনি এই যে আপনার স্বামী আছে, সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে, এগুলো গোপন রেখে এর সঙ্গে পরিচয় কথা বলেন কেন? এসব বিষয়ে তেমন একটা কথা হয় না। আপনার আমরা husband- কাজ করি, এও বিজি থাকে। আপনার হাজবেন্ড আছে, আপনার বাচ্চা কাচ্চা আছে, আপনি একটা পুরুষকে রাত্রিবেলা দেখা করতে বললেন কেন? দেখা করতে বলি না, কি? বলেছি যে আমার বাড়ি এখানে দুদিন কাছে, তাহলে দেখি গেল। পরে একটি আইডি নষ্ট হয়ে যাওয়ার পর যোগাযোগের জন্য তাকে মোবাইল নম্বর দেওয়া হয়, তবে তাদের মধ্যে কোনো প্রেম বা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, ওই রাতে তিনি যুবকটিকে বাড়িতে আসতে বলেননি। যুবকটি মাহফিল শুনতে এসে এলাকায় অবস্থান করছিল। এটাই তো বললো। ইনি হচ্ছে মাহফিল শুনতে আসছে, তাই আবার এদিকে বেড়াতে আসে। এই ছেলেটাকে ঘরের মধ্যে আটকে রাখা না, 5-6 ঘন্টা। আমার হাজবেন্ড আমার এখন নেবে না, সেজন্য। কিসের জন্য? আগে থেকে কিসের জন্য? একদম আমার সাথে কি থেকে কিসের জন্য? আছে, অনেক ঝামেলাই আছে। আপনার হাজবেন্ড তো এরকম গুরুতর অভিযোগ আমাদের অনেক জানায় যে এরকম আপনি অনেক ছেলের সাথে কথাবার্তা বলেন। তো সেগুলো দেখা, এখন আমার মানে নেবে না, আমার অন্য জায়গায় সম্পর্ক আছে বিধায় আমার এখন মানে নেবে না বলে আমার। এখন আপনার হাজবেন্ড যদি আপনাকে না রাখতে চায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? এলাকাবাসী বলছে আমি বিয়ে ওর সাথে ছাড়বে। থাকবো, ওর সাথে আমি থাকবো। আমি তো এর চিনি না, ফ্রেন্ড হিসাবে হয়েছে। আমি তো বলতেছি 2 দিনের সাথে কথা, আমি একে চিনি না, জানি না, এর সাথে আমার বিয়ে হবে কি করে? আমি একটা ভুল করে ফেলেছি, কিন্তু আমার হাজবেন্ডের কি উচিত এরকম করা, জানাজানি করে? আমার তো ভাত দিবিও নাকি? আমার একটা ছেলে আছে, আবার একটা বাবু হবে, তাহলে ও আমার কি এখন খেলা দিতে পারবি নি? কোন আমি তো ভুল করেছি, শান্তি দিই। কতদিন পরিচয়? মাস খানিক মতো। এই ছেলেটা আপনার রুমে কেন? রুমে নিয়ে আসছে, কারা নিয়ে আসছে? যারা এই বাড়িতে তারা রাস্তা কথা আমার হাজবেন্ডকে নিয়ে আসছে। আপনার হাজবেন্ড কি তারে ধরছে? ধরি নাই, কিন্তু ওই মাসের কথা শুনে নিয়ে আসছে। আমি যার সাথে থাকবো সেই যদি আমার গুরুত্ব না দেয়, বলেন। এবং পরে স্থানীয় লোকজন তাকে ধরে নিয়ে আসে। নারী আরও বলেন, তার স্বামী ও সন্তান রয়েছে। একজন অপরিচিত পুরুষের সঙ্গে এভাবে যোগাযোগ করা নিজের ভুল বলে তিনি স্বীকার করেন। তবে পরকীয়ার অভিযোগ অস্বীকার করে তিনি জানান, স্বামীর সঙ্গে আগে থেকেই পারিবারিক অশান্তি চলছিল। আপনি যদি একটা ছেলের সাথে বন্ধুত্ব করেন, প্রেম করেন, আমি বলবো, আমি তো আমার বড় কাছে আমি স্বীকারই করতেছি, আমি অন্যায় করছি। ও আমার মারু, ও মারু গালু, ফোনে বলে অনেক কিছু কি আছে, কি আছে দেখাতি বলেন, প্রমাণ দিক, কথাবার্তা বলেন, না প্রমাণ দিক। এটুকু বলে তো এতখানি বানাই। এর আগে আমার নিজেই বলে কি, তোর ইচ্ছা না হলে তুই চলে যা, তোর ইচ্ছা না হলে আমি যদি বাড়ির কোনো কাজকর্মের কথা বলি, কিংবা মানুষজন যদি এসব কাজের কথা বলে, আমি যদি বলি তোর ইচ্ছা না হয় তুই চলে যা, তোর আব্বা এসে কাজ করে দিয়ে যায়। কোনো স্বামীকে বউ যদি পরকীয়া করে কেউ মানে নেয়? এটা তো ভুল করে। আমি তো বড় কি, আমি তো দেখা করি নাই, আমি তো একসাথে ঘনিষ্ঠ ভাবে দেখাও হয়নি। ফোনে আলাপ করেন কেন? এটাই তো ভুল করি। ও একটা ছেলে, শিক্ষিত ছেলে, লেখাপড়া করে, আপনি ওকে ডেকে ফাঁকা দিলেন। দেখ, আমি তো তার ফাঁসা না মনে করি, আমি তো বলেছি যে আমার বাড়িতে এখানে এতটুকুই। এইটুকু যদি না বলতেন তাহলে কি বিপদে পড়তো? এটাই তো ভুল হয়েছে, এটা তো আমি স্বীকার করতেছি। এখন এটা কোনো স্বামী মেনে নেয়? আপনি মাইনে তো নেয় না, কিন্তু ওইগুলো যেগুলো পাশেরগুলো পাওয়া উচিত। এই যে শত শত লোক, গ্রামের লোক দেখে গেল, এগুলো তো জানাইলো। জমক ঘরে আমি তোমার ভাবি ছেলে ঢোকে। বিয়ে করতে চাচ্ছি না, আমার যদি এর বিয়ে করার ইচ্ছাই থাকছে না, তাহলে তুমি ফার্স্টে বলে দিতাম।
আমার হাজবেন্ড করছে যে সে বারবার মানুষের সাথে এরকম মিথ্যা করে। কথা আমার বাড়ির বিষয়, আমি যদি কিছু বলি তোর ইচ্ছা না হয় তুই চলে যা। তারপর আমি রাগ করে আমার কাকির বাসায় গেছিলাম, এরা বের করে থেকে আমি তার সাথে চলে গেছি, বুঝছেন। এবং তাকে বিভিন্ন সময় বাড়ি ছেড়ে চলে যেতে বলা হতো। অন্যদিকে যুবকটি জানায় মেয়েটির সঙ্গে প্রায় 1 মাস ধরে মেসেঞ্জারে মাঝে মধ্যে কথা হতো। মেয়েটি বিবাহিত ও তার সন্তান আছে, তা সে আগে জানতো না বলে দাবি করে। এখানকার এই জন্য অশান্তি আজকের না, এখানকার জন্য প্রতিনিধি আপনার বাবা মার কাছে ফোন দিয়েছিল আপনার বাড়িতে, এই অশান্তি সে বিয়ের শুরু থেকেই। তো তারাও তো মেনে নিতে পারছেন আপনি এই ধরনের কাজ করেন। আমি তো এরকম করি নাই কখনো। তারা তো ফার্স্ট টাইম বলে এরকম হয়তো সেজন্য আমার আব্বু আম্মা আসতে চাচ্ছে না, কারণ আমি তো এরকম ছিলাম না। ফার্স্ট টাইম হয়তো বলে আমার আব্বু আম্মা তখন এলাকাবাসী তো বিয়ে দেবে, কি করবেন আপনি? এই ছেলের সঙ্গে আপনার বিয়ে দেবে, আমি এর সাথে বিয়ে করবো না, আমি ওর ভাতই খাবো। কার ভাত? সে তো মাইনে নিচ্ছে না। ওর ভাত কার ভাত? তার নাম কি? সবুজের ভাত খাবো। সে যদি মানে না নাই কিছু করে না, কিন্তু আমি ওর বিয়ে করবো না। এ ছেলে বিয়ে করবেন না? না, আমার একটা ছেলে আছে, আবার একটা বাবু। আমি নাই ভুল করিস, আমি তো স্বীকার করতেছি, মানুষ মাত্রাই ভুল করে না, গরু ছাগল ভুল করে। পাশে আপনার বাবার নাম কি? রেজাউল। কি করেন আপনি? আমি অনার্স সেকেন্ড ইয়ার পড়ালেখা করি। এই যে আজকে যে ঘটনাটা হয়েছে, আসলে এই মেয়েকে কিভাবে চিনেন আপনি? এর সাথে আমার এমনি মেসেঞ্জার আছে সেকেন্ড প্রথম থেকে মানে 1 মাস আগে 1 মাস ধরে মানে কথাবার্তা মাঝে মধ্যে একটু মেসেজে বলতো। তার একটা আইডি নষ্ট হয়ে গেছে, তাই কিছুদিন আসছে কিন্তু 4-5 দিন যাওয়ার মনে করেন এমনি ফোনে আসছে সেকেন্ড কন্ট্যাক্ট নাম্বার এমনি কথা বলতো। কন্ট্যাক্ট নাম্বার আপনার সাথে কথা বলতো? কি বলতো কথা? এমনিতে শুধু 1 মিনিট কথা বলতো। তা আজকে তো ওই যে এলাকাবাসী আপনাদের আপত্তিকর অবস্থায় এই যে মেয়ের সাথে পেয়েছে। আচ্ছা, এখানে আসছে সেকেন্ড মাহফিল শুনতে আসলাম, আমার বললো যে আসছে এই পাশে মানে একটা বাড়ি, বলে যে আমাদের বাড়ি, আমি এখানে তাই। তার ভাষ্য অনুযায়ী সেদিন সে একজন বন্ধু ও এক আত্মীয়র সঙ্গে মাহফিল শুনতে এসেছিল। পরে মেয়েটির দেওয়া ঠিকানার কাছে গেলে স্থানীয় লোকজন তাকে সন্দেহ করে ধাওয়া করে এবং চোর বলে ডাকাডাকি করলে সে দৌড় দেয়। পরে তাকে ধরে ওই বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয় বলে দাবি করে। রাস্তার এই পাশে নামছি, আর হচ্ছে আমার সাথে আমার বন্ধু একটা কাকু আছে, মানে তাও ছিল সাথে। একটা ভাই আমার গাড়ি বাইক মারছে, আমি তাও উঠে গেছি। তারপর মনে করেন হচ্ছে গেল ভাই দাঁড়ান। ভাই বলতেছে যে চোর চোর, তাই বলে আমার ধরছে। পরে একটা ভাই আছে কেন সেনাবাহিনী চাকরি করে, পরে ভাই আছে কেন আমার ধরলো, কেউ হাত দিই নাই। পরে মনে করেন কোন জায়গা থেকে ধরেছে আপনার? রাস্তার পার থেকে তা আপনি ঘরের ভিতরে কেদালি ঘরের ভিতরে ওই ভাই নিয়ে এসে দিলে যে এই জায়গাটা বসো, এই যে সেনাবাহিনী চাকরি করে। এই মেয়ের সাথে কি আপনার সম্পর্ক? আমাদের কাছে বললো যে আপনাদেরকে আপত্তিকর অবস্থায় পেয়েছে ঘরে। না, যে ধরছে তাকে ডাক দেন। ফোনে কথা বলতে, ফোনে কথা বলে এটাকে এই জায়গায় আছে, এই জায়গাতে ধরা আছে। আচ্ছা, প্রথম আপনার সাথে সম্পর্ক আপনিই করেন না মেয়ে করে? এ মানে মেসেঞ্জার আমি তো সেকেন্ড এটা আইডি জানতাম না। ও যে একজনের বউ, এটা জানতেন না? না না বাচ্চা কাচ্চা আছে, না। পেটে বাচ্চা, এটা আপনি জানেন? না, এই আমার প্রথম ফার্স্ট হচ্ছে কিনা এই জায়গা থেকে আজকে দেখি, তাছাড়া সারা কোনো সম্পর্ক ছিল না। কথা বলছিস না, কথা একদম কথা তোর না, এটা দেখি নাই। আমার সেকেন্ড ফেসবুকে আসছে সেকেন্ড মেসেঞ্জারে ছিল, তার সেকেন্ড একটা সময় একটা আইডি ছিল, ওই আইডিটা নষ্ট করে দিয়েছে। তারপর থেকে আমার নাম্বারটা নিয়েছিল, ওই নাম্বার থেকে মাঝে মধ্যে কল দিত। জি এলাকাবাসীর দাবি এবং ইনার যে হাজবেন্ড সবুজ নাম করে, জি। তিনি তো আপনাদের উপর গুরুতর অভিযোগ বলছে যে আপনাদের না, সাথে অনেক আমার যাবতীয় ছিল মানে ছিল। যুবকটি আরও জানায় মেয়েটির সঙ্গে তার কোনো প্রেম বা ভালোবাসার সম্পর্ক ছিল না, শুধু মেসেঞ্জারে মাঝে মধ্যে কথা হতো। মেয়েটি তাকে এলাকার কথা জানিয়েছিল বলেই সে সেখানে গিয়েছিল বলে দাবি করে। হ্যাঁ, আপনি জানতেন যে এটা হলো একজনের ওয়াইফ, তারপরেও আপনি সবই কি জানতেন? কিসের জন্য এটা করলেন? না, এগুলো আমি জানতাম একজনের ওয়াইফ, না। বাচ্চা আছে, এটা না। ফোনে কোনোদিন বলেনি? না। আজকে কি আপনাকে আসতে বলেছে? এত রাত্রে আপনার আমি এখানে আসলাম, আমি আমার এক বন্ধু আর আমার কাকু আসলাম, মাহফিল শুনতে আসলাম। পরে বললো যে মানে পাশে রাস্তার পাশে বলে আমাদের বাড়ি, তাই আমি এই জায়গাটা, আমার কাকুরা ছিল ওই জায়গাটা। পরে ওরা 2 মাসে তারপর ওই মানে যে ধর মানে আমাকে বলছে যে চোর চোর, সে আসলে আমার গায়ে আপনাকে মাইনাস করতে। ভাই, বিষয় হলো যে এনার হাজবেন্ড প্লাস এলাকাবাসী সহ আমাদের কাছে অভিযোগ করেছে যে আপনাকে আপত্তিকর অবস্থায় পেয়েছে। এই মেয়েটিকে আপনি ভালোবাসেন কিনা? এরকম কোনো সম্পর্ক নাই। এই যে এক মাস এমনিতে আসলে মেসেঞ্জারে কথা বলতো, আসলে মানে তো প্রেম ভালোবাসা মানে তার সাথে আমার এরকম কোনো সম্পর্ক নাই। সে বললো যে আসেন আমাদের বাসা আছে, আমাদের এখানে মাহফিল আসছে, তাই আমি তো একলা আছি না, আমার সাথে আরো 2টা আছে। এত ছিল মানে যে ধরছে তাকে জিজ্ঞান, তারপর আবার আমার একটা ভাই সেনাবাহিনী চাকরি করতো, সে মানে আমার প্রথমে ফার্স্টে ধরে। অন্যদিকে নারীর স্বামী দাবি করেন তার স্ত্রীর সঙ্গে যুবকের দীর্ঘদিনের যোগাযোগ ছিল এবং রাতের বেলায় তাকে বাড়ির ভেতর থেকে পাওয়া যায়। এর আগেও তার স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে যোগাযোগ নিয়ে সমস্যা হয়েছিল বলে তিনি জানান। নাম কি? মাসুরা। কি হয়েছে আজকে ঘটনা? আমি দোকানে পার কিরাম খেলতেছিলাম। কয়টার দিকে? এই 9টার দিকে তো কিরাম খেলতে খেলতে
ওখানে আওকা হয় তো আমরা চলে আসি এই জায়গা অনেক ফল ফল দেখে কি ওরা এই ছেলেটা আমার বাড়িতে আছে আসার পরে এই জায়গা ফুকসি আছে ঘরের ভিতর আছে আসার পরে আমার বাড়ির কাছে একজন গরু আমাদের গরু চলে গেছিল আবার দেখছে যে চোর নাকি ওমন করতে মানে চোর ওখানে চোর আছে এখন ঘরের ভিতরে বাড়া দৌড়ে চলে গেছে চলে যাওয়ার পরে আমরা তারপর কিছু সওয়াল প্রশ্ন ছিল দাবুর দিয়ে রাস্তা ফেরতে ধরছি এখন এই মেয়েটার সাথে এক মাস সম্পর্ক এই ছেলে মেয়েটা আপনার ওয়াইফ হয়? আচ্ছা। কিন্তু আপনি ওয়াইফ স্বীকার করতেছেন, আপনি তো দেখলেন। স্বীকার করবে কিভাবে? এই ছেলে কি আগে আসছিল আপনার বাড়িতে? আমি দেখি নাই, আমি আগে দেখি নাই আশা, কিন্তু এর সাথে সম্পর্ক আছে। আপনার ফেসবুক দেখেন, মেসেঞ্জার দেখেন, সব দেখেন, প্রমাণ পেয়ে যাবে। এখন ফেসবুকে একজনের সাথে একজন অ্যাড থাকতে পারে। বলছে আমি এই কথা বলার কারণে ভুল করেছি, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আমি তো রাত 12টার দিকে একজনের বাড়িতে যাই, তাহলে তারা কি বলবে? এই ছেলে কখন আসছিল বাড়িতে? ছেলে আছে রাত 11টার দিকে। এই ছেলের সঙ্গে আরো কেউ ছিল? আমি এই ছেলেটি দেখছি, আর কেউ দেখি নাই। এসব কারণে তিনি আর স্ত্রীকে সংসারে রাখতে চান না এবং সুষ্ঠু বিচার চান। ঘটনার পর স্থানীয় কয়েকজন বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসার উদ্যোগ নেন। রাত হয়ে যাওয়ায় তখন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এবং সকালে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি ঠিক করার কথা বলা হয়। আপনি যখন দেখলেন তখন ছেলে এবং মেয়ে দুজনে ঘরের মধ্যে ছিল? এরা স্থানীয় লোকই ধরছে এতে। স্থানীয় লোক দেখছে যে ঘরের মধ্যে দুজন রয়েছে। এখন রাতে ধরে মারতে স্থানীয় লোকই আশেপাশে ধরে। এখন আপনি কি চান আসলে? আমি সুষ্ঠু বিচার চাই, আর আমি চাই যে এই মেয়েটা আমি আর নেবো না। মেয়ে নেবেন না? মেয়েটা যাবে কোথায়? মেয়েটা যার সাথে সম্পর্ক হচ্ছে তার সাথে যাবে। কিন্তু আপনার ওয়াইফ তো বলতেছে উনি বাড়িতেই আসেন নাই, উনি রাস্তা থেকে ধরে নিয়ে আসি ঘরে বলতে। না, অবশ্যই মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর সত্য কি এই বিষয়টা কি আপনার শ্বশুর জানেন? হ্যাঁ, জানাইছে, কিন্তু তারা আসবে না। তারা স্থানীয় লোককে ফোন দিয়ে আছে, কি মেয়ে তোমরা যা পারো তাই করে ফেলে দাও। স্বামী বিষয়টি থানায় জানানোর দাবি করেন, তবে ভিডিওতে থাকা অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি। নারী, যুবক ও স্বামীর বক্তব্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, তাই শুধু কারো বক্তব্যের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক হবে না। মোবাইলের মেসেজ, কলের তথ্য, ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করলে প্রকৃত ঘটনা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে।